অন্নপূর্ণা যোজনায় সঠিক আবেদন করার পরেও যদি এখনও পর্যন্ত আপনারা টাকা না পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। যেহেতু গতকাল থেকে প্রচুর আবেদনকারী, প্রায় 1 কোটিরও বেশি আবেদনকারী টাকা পেয়ে গেছে, কিন্তু আপনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে কি করবেন? আপনার কি করণীয়? কি কারণে আপনি টাকা পেলেন না, সেটা কিভাবে দেখবেন? আপনি কবে টাকা পেতে পারেন? আপনার অ্যাপ্লিকেশানটি কি ভেরিফিকেশান হয়ে গেছে? আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে? এই সব কিছু কিন্তু আপনার জানতে ইচ্ছা করছে, তাই অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণ শুরু হয় এবং আমরা মুখ্যমন্ত্রীর বক্তৃতা অনুযায়ী এটা জানতে পেরেছিলাম যে ওই সময় দাঁড়িয়ে প্রায় 1 কোটির কাছাকাছি আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ছাড়া পসিবল হয়েছে এবং তারা তৎক্ষণাৎ টাকা পেয়ে গেছেন এবং বাকিদের টাকা রাত 10টা পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে, এমনটা জানা গেছিল। এবং সেই অনুযায়ী বিভিন্ন টাইমে বিভিন্ন জনের টাকা ঢুকেছে, কারোর ঢুকেছে বিকালবেলা, কারোর সন্ধ্যাবেলা, কারোর রাত 10টা, কারোর 11টা। যেখানে বহু আবেদনকারী টাকা পেলেও অনেক আবেদনকারী এমনও রয়েছেন যারা সারা রাত অপেক্ষা করেও টাকা পাননি। বারংবার চেক করেছেন অ্যাকাউন্টের ব্যালেন্স, মোবাইলে কোনো SMS এসেছে কিনা সব কিছু চেক করে দেখেছেন, কিন্তু কোনোভাবেই আপনাদের SMS আসেনি বা অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এটা শুধু একজনের সমস্যা নয়, লক্ষ লক্ষ আবেদনকারীর সমস্যা। যারা টাকা পেয়ে গেছে তারা তো ভীষণ খুশি হয়েছে, কিন্তু যারা টাকা পায়নি তারা ভীষণ চিন্তিত এই বিষয়টি নিয়ে। দেখুন, 26 লক্ষেরও বেশি আবেদনকারীদের আবেদন বাতিল করা হয়েছে। তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়, সেই জন্য। কিন্তু আপনি যদি একজন প্রাপক হয়ে থাকেন, আপনি যদি সঠিকভাবে আবেদন করে থাকেন এবং আপনি যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন, তাহলে আপনি কেন পেলেন না? দেখুন, টাকা দেওয়া হচ্ছে স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের পর। যদি আপনার আবেদনটি ভেরিফিকেশান হয়ে থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাচ্ছেন। ভেরিফিকেশান আবার 3টে ভাগে হয়েছে, বর্তমানেও ভেরিফিকেশান চলছে। সরাসরি ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশান হয়েছে, বা গ্রাউন্ড লেভেলে আশা কর্মীদের দ্বারাও ভেরিফিকেশান হয়েছে, বা সরাসরি কোথাও কোনো কিছু করতে হয়নি আবেদনকারীকে, অফিসিয়ালি ভেরিফিকেশান হয়ে গেছে। যদি আপনার আবেদনটি ভেরিফিকেশানে আটকে যায়, সেটা তো আপনি কিভাবে বুঝবেন? আপনি কেন টাকা পেলেন না সেটা আপনি কিভাবে বুঝবেন? এই মুহূর্তে এটা বোঝার সেইভাবে কোনো উপায় নেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা ছাড়া। আর আমরা যতটা জানি যে এই মুহূর্তে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও ঠিকঠাকভাবে শো করছে না, ওখানে শুধুমাত্র ওকে ডান অপশানটি রয়েছে, বাকি ডাউনলোড ফর্ম যে অপশানটি ছিল সেটা তুলে নেওয়া হয়েছে। তবে খুব তাড়াতাড়ি হয়তো ওই অপশানটিও আসতে চলেছে, তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আর স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে আবারও বলে রাখি, যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে সাবমিটেড লেখাটিও শো করছিল তারাও টাকা পেয়েছে। হ্যাঁ, ঠিকই বলছি, অর্থাৎ স্ট্যাটাসে সেইভাবে কিছু এসে যায় না। তবে যাদের রিভার্টেড হয়েছিল তাদের ক্ষেত্রে কি বিষয়, আর যে সমস্ত জেলাতে গ্রাউন্ড লেভেলের ভেরিফিকেশান হয়েছে আশা কর্মীদের দ্বারা, তারা কীভাবে ভেরিফিকেশান করেছে সেই প্রসেসটা আমি এই ভিডিওতে শেষের দিকে দেখাবো, আপনারা একটু দেখে নেবেন। তার আগে বলি, যাদের এখনও পর্যন্ত SMS আসেনি, অপেক্ষা করছেন কখন SMS আসবে, আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করুন। সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করবেন আপনার যাতে DBT লিঙ্ক রয়েছে, আপনার আধার কার্ডের সঙ্গে ডাইরেক্ট বেনিফিশিয়ারি লিঙ্ক রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করুন। সেখানে হয়তো আপনার টাকা ঢুকে গেছে কিন্তু আপনার মোবাইলে SMS আসেনি। অনেক সময় এমনই হয়, অনেক সময় টাকা ক্রেডিট হয়ে গেলেও SMS আসে না, তাই আপনি SMS আসার অপেক্ষা না করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করুন। আবার একটা সমস্যা হয়, টাকা ঢুকতে দেরি হতে পারে ব্যাঙ্কিং প্রসেসের জন্য। সেটা কি? সেটা হলো, আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে হয়তো টাকা ছাড়া হয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকাটা প্রসেস হয়নি। কেন হয়নি? যেহেতু 1,30,00,000-এরও বেশি আবেদনকারী একই সাথে টাকা মারা হয়েছে, যার ফলে অধিকাংশ অ্যাকাউন্টের টাকা তৎক্ষণাৎ ক্রেডিট হলেও অনেক অ্যাকাউন্টে টাকা তৎক্ষণাৎ ক্রেডিট হয়নি। অনেকের SMS এসেছে কিন্তু টাকা ঢোকেনি, এমনই রয়েছে অনেক। এবং আপনার কাছে SMSও আসেনি, তাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? 24 থেকে 48, খুব বেশি হলে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ব্যাঙ্কিং প্রসেসে আপনার টাকা ক্রেডিট হতে। যেহেতু গতকাল টাকা মেরেছে এবং কালকের দিন থেকে আপনারা 24 থেকে 48 ঘন্টা, খুব বেশি হলে ম্যাক্সিমাম 72 ঘন্টা অপেক্ষা করুন। তারপর অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা চেক করবেন। হয়তো তার মধ্যে লক্ষ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ততক্ষণে ক্রেডিট হয়ে যাবে। এটা কোনো নতুন কথা নয়, এমনটা প্রতিটা প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে। বিশেষ করে স্কলারশিপের জন্য লক্ষ লক্ষ আবেদনকারীর টাকা দেওয়া হয়, তখনই কিন্তু দেখা গেছে এই সমস্যা হতে। তাই আপনারা চিন্তিত হবেন না, ধৈর্য ধরুন, অবশ্যই টাকা পাবেন। আপনি যদি সঠিক আবেদনকারী হয়ে থাকেন, আপনি যদি যোগ্য হয়ে থাকেন এই অন্নপূর্ণা যোজনার জন্য, তাহলে চিন্তিত হবেন না, অবশ্যই টাকা পাবেন। আর পরবর্তীতে হয়তো যদি আপনার অ্যাকাউন্টে টাকা তারপরেও না ঢোকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য কোনো গাইডলাইন দেওয়া হবে, আপনাদের কি করণীয়, আপনাদের কি করতে হবে সব কিছু জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে। আর যদি তাও না করা হয়, তাহলে আপনারা অবশ্যই আপনাদের যে BDO অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন।
হয়তো সেখান থেকে আপনার প্রবলেমটাকে সর্ট আউট করে দেওয়া হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন দেখে নেওয়া যাক যে অন্নপূর্ণা যোজনায় আশাকর্মীরা অর্থাৎ অঙ্গনারী যে কর্মীদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল ভেরিফিকেশনের জন্য, তারা কিভাবে ভেরিফিকেশন করেছেন। অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন হয়েছে আপনারা শুনেছেন, কিন্তু ভেরিফিকেশনটি হয়েছে কিভাবে, বা আপনার নাম কি এই যোজনা থেকে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিভাবে ভেরিফিকেশনের সময় বাতিল করা হয়, সবটা এই ভিডিওতে দেখাচ্ছি। একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন করেছেন, আপনাদের অনলাইন ভেরিফিকেশন করা হচ্ছে আশা কর্মীদের দ্বারা। গ্রাউন্ড লেভেলে একটা ভেরিফিকেশন হচ্ছে, দেন আপনাদের ফাইনাল ভেরিফিকেশন হচ্ছে হায়ার অথরিটিস থেকে। এক্ষেত্রে গ্রাউন্ড লেভেল যে আশা কর্মী বা অঙ্গনারী কর্মীদের দ্বারা ভেরিফিকেশন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, তার কি প্রসেস রয়েছে একটু জেনে নেওয়া যাক। আমরা দেখেছি বাড়িতে বাড়িতে অঙ্গনারী কর্মীরা ভিজিট করছেন এবং তারা ভেরিফিকেশন করছেন। এক্ষেত্রে ভেরিফিকেশনটি শুরু হয়েছে বিডিও লেভেল থেকে। তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই অফিসিয়াল লগ ইনের মাধ্যমে তারা কিন্তু প্রত্যেকের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করছেন। স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশনের প্রসিডিওরটা দেখাচ্ছি, একটু আপনারা দেখে নিন। প্রথমত অ্যাপটিতে আশাকর্মীরা লগ ইন করবেন, যে অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড ভিডিও থেকে দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে অফিসিয়াল লগ ইন করার পর ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। এখানে তার ডিস্ট্রিক্ট শো করবে, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম শো করবে, রুরাল নাকি আরবান এরিয়া সেটা শো করবে। যে জিপির আন্ডারে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভেরিফিকেশন হবে সেই নামটি এখানে শো করবে। এছাড়া নাম, অফিস অ্যাড্রেস সব কিছু এখানে থাকছে। লগ ইন করার পর আশাকর্মীদের প্রথম কাজ প্রসিড টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করা। দেন তাদের ড্যাশবোর্ড এইরকম শো করবে। তাদের যে জিপি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই এরিয়ায় কতজন আবেদনকারী রয়েছেন যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন সেটা শো করবে। এখানে 2000, 3000, 4000, 5000, যে জিপি যতটা বড় হবে সেই তার আন্ডারে তত বেশি আবেদনকারী আবেদন করে থাকবেন। এবার একটা জিপিতে একটা মাত্র অঙ্গনারী কর্মী রাখা হয়নি, একটা জিপির আন্ডারে অনেকগুলি অঙ্গনারী কর্মী রয়েছেন এবং তাদেরকে এরিয়া ভাগ করে দেওয়া রয়েছে, তাদের কোন এরিয়ায় কাজ করতে হবে সেটা জানানো হয়েছে। এখানে তারা দেখতে পাচ্ছেন যে কতজন আবেদনকারী রয়েছেন, কিন্তু সরাসরি কোনো অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের জন্য এখানে অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারের প্রয়োজন। ধরুন আপনার পরিবারের অনলাইন ভেরিফিকেশন করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি প্রয়োজন, অথবা আপনি যে আবেদন করেছেন তার যে অ্যাপ্লিকেন্ট আইডি রয়েছে সেটা প্রয়োজন। এই দুটোর মধ্যে যে কোনো একটি এখানে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই সেই আবেদন ফর্মে বা সেই পরিবারের যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে শো হবে। যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। এবং এই যে প্রতিটা মেম্বার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে তাদের ডিটেলস, প্রত্যেকটি ডিটেলস কিন্তু ভেরিফাই করতে হবে আশাকর্মীদের। কিভাবে সেটা করেন তারা সেটা আমি একটু বলে দিই। এখানে ফার্স্ট অফ অল রয়েছে হেড অফ ফ্যামিলির নাম, দেন সেই পরিবারে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের নাম পরপর রয়েছে এবং তাদের সাথে হেড অফ ফ্যামিলির কী সম্পর্ক, ডেট অফ বার্থ এবং মেল না ফিমেল সেটা এখানে শো করছে প্রতিটা মেম্বারের নিচে। শুধু তাই নয়, এই যে আমরা ফর্ম ফিল আপের সময় দেখেছি প্রত্যেকটি সদস্যের নাম আলাদা আলাদাভাবে অ্যাড করতে হয়েছিল এবং তাদের সমস্ত ডিটেলস দিতে হয়েছিল। তাদের প্যান কার্ড রয়েছে কিনা, তাদের আধার কার্ডের নাম্বার, এসআইআরের নাম বাদ গেছে কিনা, তাদের পাকা বাড়ি রয়েছে কিনা, 4 চাকা রয়েছে কিনা, পাশাপাশি কিছু পরিমাণ ল্যান্ড রয়েছে কিনা, সব কিছু ডিটেলস কিন্তু দিতে লাগছিল। সেক্ষেত্রে প্রতিটা ডিটেলস কিন্তু এখানে আশাকর্মীরা দেখতে পাবেন। কিভাবে? এখানে যে প্রতিটা সদস্য রয়েছে প্রতিটা সদস্যের ঠিক পাশে ড্রপ ডাউন একটা অ্যারো দেখতে পাচ্ছেন, যখনই এখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাবেন সেই সদস্যের যা সমস্ত ডিটেলস ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছিল সেই প্রত্যেকটি ডিটেলস এখানে শো করবে। এখানে আশাকর্মীরা ভেরিফাই করে নেবেন আধার নাম্বার থেকে শুরু করে ডেট অফ বার্থ, পাকা বাড়ি রয়েছে কিনা, 4 হুইলার রয়েছে কিনা, ল্যান্ড থেকে থাকলে সেটার পরিমাণ কত, সব ডিটেলস কিন্তু এখানে প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে দেখে নিতে পারবেন। যদি ভেবে থাকেন শুধুমাত্র অন্নপূর্ণায় যিনি আবেদন করেছেন, যিনি মহিলা, তার ডিটেলস ভেরিফিকেশান হবে, তাহলে কিন্তু ভুল ভাবছেন। আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের ডিটেলস কিন্তু তারা ভেরিফাই করবেন। দেখবেন আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা, সেটা আপনার পরিবারের যিনি প্রধান, পাশাপাশি আপনার সন্তান, আপনার যদি নাতিপুতি থেকে থাকে সেক্ষেত্রে প্রত্যেকের ডিটেলস কিন্তু পরপর ভেরিফিকেশান হবে। যার জন্য গ্রাউন্ড লেভেলে আশাকর্মীদের কিন্তু এই কাজটি দেওয়া হয়েছে এবং তারা বাড়ি বাড়ি ভিজিট করতে দেখা গেছে এবং তারা কিন্তু এইভাবে ভেরিফিকেশানটি করছে। এবার কথা হলো গাইডলাইন অনুযায়ী ভেরিফিকেশানটি যদি ঠিকঠাক থাকে, সমস্ত ব্যক্তির সঠিক তথ্য থাকে বা আবেদনকারীর দেওয়া সমস্ত ডিটেলস অনুযায়ী যদি আবেদনকারী এই টাকা পাওয়ার যোগ্য বা অন্নপূর্ণা যোজনায় আওতায় আসার যোগ্য হয়, সেক্ষেত্রে কি করবেন? তাহলে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অথবা রিভার্ট।
যদি সমস্ত গাইডলাইন অনুযায়ী ডিটেলসগুলো সব কিছু ঠিকঠাক থাকে, যদি ভেরিফিকেশানে কোনো রকম খুঁত না পান আশাকর্মীরা, সেক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট অথবা রিভার্ট। সাথে সাথে এই দুটি অপশান শো করবে, সেন্ড টু ভেরিফায়ার অ্যান্ড রিভার্ট অ্যাপ্লিকেশান। যদি অ্যাপ্লিকেশানে কোনো তথ্য ভুল না থাকে এবং সঠিক গাইডলাইন অনুযায়ী থাকে, তাহলে আশাকর্মীরা আপনাদের আবেদন অ্যাকসেপ্ট করবেন। প্রথমত এখানে রিমার্কসে কিছু লিখতে হবে অল ওকে, বা যদি ফর্মে কোনো ছোটোখাটো ভুল থেকে থাকে, স্পেলিং মিস্টেক থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে সেটা মেনশন করতে হবে রিমার্কসে। দেন এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিছু আপলোড করে দিতে হবে, সেই বেসিসে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস এখানে স্ক্যান করে আপলোড করে দিতে লাগবে। আমরা কি জানি, অন্নপূর্ণা যোজনায় আপনারা আবেদন করেছেন, অধিকাংশই কিন্তু আবেদন ছোটোখাটো ভুলের কারণে রিজেক্ট হয় না। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে শুধুমাত্র অল ওকে বা ভেরিফাইড এই সমস্ত রিমার্কসে যে সমস্ত কথা লেখা যায় সেগুলো লিখে দেবেন আশাকর্মীরা। দেন এখানে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার থাকে, সেটা আপলোড করে এখানে সাবমিট অ্যান্ড সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের অ্যাপ্লিকেশানটি চলে যাবে হায়ার অথরিটিসের কাছে, সেখানে অ্যাপ্লিকেশানটি আবারও একবার ভেরিফিকেশান হবে। দেন আপনাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস সেটা দেওয়া হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে তখন অ্যাকসেপ্টেড কথাটি শো করবে। বুঝতে পেরেছেন? আর যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে, এমন ভুল যেটা গাইডলাইন অনুযায়ী আপনাকে অন্নপূর্ণা দেওয়া যাবে না, অন্নপূর্ণার যে বেনিফিটস সেটা আপনার পরিবারে কোনো মতেই দেওয়া সম্ভব নয়, আপনার নাম ডিলিটেড হয়েছে এসআইআরে, বা আপনি ইনকাম ট্যাক্স পে করেন, বা যে সমস্ত গাইডলাইন আশাকর্মীদের বলা হয়েছে তার বাইরে যদি থাকে আপনাদের ডিটেলস, তাহলে আশাকর্মীরা সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশানটিকে রিভার্ট করবেন। তার জন্য এখানে রিভার্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেবেন। আপনার দেওয়া সমস্ত সদস্যের ডিটেলস ভেরিফাই করার পর সাথে সাথে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে রিজনটা জানতে চাওয়া হচ্ছে কি কারণে আপনার অ্যাপ্লিকেশানটি রিভার্ট করা হচ্ছে। এখানে সিলেক্ট এ রিজন এই অপশানের ওপর ক্লিক করলে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। যদি আধার নাম্বার ভুল হয়ে থাকে, যদি ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে, যদি এসআইআরের নাম ডিলেটেড হয়ে থাকে, প্রত্যেকটি অপশান কিন্তু থাকবে। তো যে রিজনের কারণে আশাকর্মী আপনার নাম বা আপনার যে অ্যাপ্লিকেশান সেটাকে রিভার্ট করতে চান, সেই রিজনটাকে এখান থেকে খুঁজে বেছে সেটাকে সিলেক্ট করবেন। দেন যদি রিমার্কসে কিছু লেখার থাকে, যদি কোনো ডকুমেন্টসের মিসম্যাচ হয় সেটা লিখে দেবেন এবং সঠিক ডকুমেন্টসটিকে এখানে সাপোর্টিং ডকুমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, এখানে ক্লিক করে সেই সাপোর্টিং ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। এখানে রিভার্ট করা মানে আপনার অ্যাপ্লিকেশানটিকে রিজেক্ট করতে পারবেন না কিন্তু আশাকর্মীরা। রিভার্ট করা মানে আপনার অ্যাপ্লিকেশানটিকে পুনরায় ভেরিফিকেশানের জন্য পাঠানো হচ্ছে হায়ার অথরিটিসকে, এবং যে কারণে আপনার অ্যাপ্লিকেশানটিকে রিভার্ট করা হচ্ছে তার বেসিসে একটি সাপোর্টিং ডকুমেন্টসও আপলোড করে দেওয়া হবে, যার ফলে হায়ার অথরিটিস যখন আপনার অ্যাপ্লিকেশানটিকে পুনরায় ভেরিফিকেশান করবেন তখন সহজে যাতে চিহ্নিত করতে পারেন যে কারণটি কী কারণে আপনার অ্যাপ্লিকেশান রিভার্ট করা হয়েছে, বা সাপোর্টিং ডকুমেন্টস অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশানটিকে অ্যাকসেপ্ট করা যেতে পারে। এই সমস্ত বিষয় দেখে নেবেন হায়ার অথরিটিস। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি অন্নপূর্ণা বেনিফিটস যদি পাওয়ার যোগ্য হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হবে এবং অন্নপূর্ণার যে বেনিফিটস সেটা পাবেন। তাই রিভার্ট হওয়া মানেই যে আপনার অ্যাপ্লিকেশান পুরোপুরি বাতিল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, পুনরায় আপনাকে সমস্ত কিছু করতে হবে, এটা কিন্তু নয়। রিভার্ট হওয়া মানে আপনার বিষয়ে যে তথ্য আশাকর্মীদের কাছে রয়েছে সেটাতে একটু গলমিল রয়েছে, তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি আপনার অ্যাপ্লিকেশানটিকে অ্যাকসেপ্ট করবেন কি না। সেক্ষেত্রে তিনি অ্যাপ্লিকেশানটিকে হায়ার অথরিটিসকে পাঠাবেন এবং যে কারণের জন্য তার অ্যাপ্লিকেশানটি রিভার্ট করছেন সেই রিভার্টের কারণটি মেনশন করবেন এবং কি সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে তার বেসিসে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবেন, যার ফলে হায়ার অথরিটিসকে ভেরিফিকেশান করতে অনেকটা সুবিধা হবে এবং হায়ার অথরিটিস ফাইনাল সিদ্ধান্ত নেবেন আপনার অ্যাপ্লিকেশানটিকে গ্রহণ করা হবে নাকি রিজেক্ট করা হবে। তাই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি সাবমিটেড দেখায় বা রিভার্টেড দেখায়, যদি অ্যাকসেপ্ট দেখায় বা যদি ইনকোয়ারি প্রসেসড দেখায়, সেক্ষেত্রে চিন্তিত হয়ে পড়বেন না। আপনাদের ভেরিফিকেশান এখনও বাকি রয়েছে, আপনারা অপেক্ষা করুন। ফাইনাল স্টেপ হায়ার অথরিটিস ভেরিফিকেশান, সেখানে যদি আপনাদের অ্যাপ্লিকেশান পাস হয়ে যায় আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় সিলেক্ট হয়ে যাবেন, অ্যাকসেপ্টেড করে নেওয়া হবে, আপনারা কিন্তু অন্নপূর্ণার যে বেনিফিটস সেটা পাবেন। যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, প্রত্যেককে একই সাথে টাকা পাঠানো যেহেতু সম্ভব নয়, পরপর টাকা দেওয়া হচ্ছে, আগে পরে পরপর কিন্তু পাবেন এবং আপনার নামটাও ভেরিফিকেশানের পর লিস্টে অ্যাড হয়ে যাবে, লট জেনারেট হয়ে যাবে এবং আপনিও টাকা পাবেন। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।